হরে কৃষ্ণ বন্ধুরা, সুপ্রভাত। আমি নদিয়া জেলার পাপিয়া এপি ডেলি ব্লগে সকল বন্ধুদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন সকাল 9টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা কিছুটা হলেও ভালো লাগবে। সকালে দেরি করে উঠেও 9টা থেকে প্ল্যান করে একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম টাইমের মধ্যে শেষ করি। বলো তো বন্ধুরা, আজকে ভিডিওটা 9টা থেকে শুরু করেছে। এই যে ঝুল ঝাড়া দিই, এই সময় 9টা বাজে কিন্তু। আর এই যে খাওয়ার যে ভিডিওটা দিয়েছি, মানে ডিম আমলেট করছি, মেয়েকে খেতে দিচ্ছি, ওই ভিডিওটা 9টা 15-এ করা। আর সবারই প্রথমে এই যে ঝুল ঝাড়াটা দেবো, তার জন্যে ভেবেছিলাম যে ওই 9টা 15 ভিডিওটা আগে দিই। কি বলো তো, মেয়ে পড়তে গেছিলো, এবার বাড়ি আসছে না দেখে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি, যেহেতু 9টা বেজে গেছে। এবার মেয়ে যখন 9টা 15 বাজে তখন বাড়ি এসেছে। তারপরে ভাবলাম যে প্রথমেই ঝুলঝাড়া ভিডিওটা দেব, ওর জন্য খাওয়ার ভিডিওটা আগে দিয়েছি, সেটা তোমাদেরকে বলে দিলাম। তবে যাই হোক বন্ধুরা, আজকে রবিবার বলে ঝুলটা একটু বাড়ি দিয়ে নিলাম। তারপরে বেড কভারটা তুলবো বলে খাটটা ভালো করে মুছে নিচ্ছে। আরে দেখো, এই খাটে দেখেছো একটা সুতো দিয়ে বাঁধা রয়েছে, ওইটা খুলে পড়ে যায়, তার জন্য একটা সুতো দিয়ে দুই সাইডে বেঁধে রেখেছি। তারপরে এই যে টিভিটাও এবার মুছে নিচ্ছি। খাটটা মোছা হয়ে গেছে বলে টিভিটাও এবার মুছে নিলাম খাটের উপরে দাঁড়িয়ে। আর যেখানে সেটটা বক্সটা থাকে সেই জায়গাটাও এবার পরিষ্কার করে নিচ্ছি। আজকে যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর ওর জন্য 9টা থেকে ভিডিওটা শুরু করেছি, ওর জন্য আগে ভাবলাম যে ঘর গুছানো থেকেই শুরু করি। দেখবে ঘরটা গোছানো হয়ে গেলে অন্য কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার অন্য কাজ করতে গেলে ঘরটা গোছানো যদি না হয় না, সেই কাজের দিকে আর মন যায় না, মনে কখন ঘরটা গোছাবো। আর এই যে মনে হয় যেন এই যদি একজন লোক চলে আসে যে বলবে, ই বাবা বউটা কি করে রেখেছে ঘরটা, ওর জন্য আগে ঘরটাই গুছিয়ে নিচ্ছি। তারপরে কি বলো তো, রান্নায় যাব। এইভাবে প্ল্যান করে কাজ করলে না, দেরি করে উঠলেও দেখবে তোমার কাজগুলি খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর যাই হোক বন্ধুরা, বেড কভারটা তুলে নিয়ে আর একটা বেড কভার পেতে দিলাম। এবার বালিশের কভারগুলো সব পরিয়ে নিচ্ছি। আর আজকে কি বলো তো, কাচাকাচি করব না। কি বৃষ্টি শুরু হয়েছে না, ভালো লাগছে না, একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর ওর জন্য কাচাকাচি করতেও পারছি না। অনেক জামা কাপড় আমার জড়ো হয়ে গেছে জানো না সিঁড়ির উপরে। দেখি সূর্য মামা কবে ওঠে সেদিনই কাচবো ভাবছি, তার আগে আর কাচবো না। কাচলে দেখবে সার্ফের একটা গন্ধ বেরোয়, এই বর্ষায় শোকাবে না কিছু না। যাই হোক বন্ধুরা, তাহলে এই যখন আমার বিছানাটা গোছানো হয়ে গেল, বালিশগুলো বালিশের জায়গায় সব রেখে দিলাম, টেডি দুটো বালিশের মাথায় রেখে দিয়ে তারপরে দেখো ঝুল বারান্দাটা ধুয়ে নিলাম। ঝুল বারান্দাটা ধুতে গিয়ে দেখছি অন্ধকার অন্ধকার হয়েছে ভিডিওটা। ভাবলাম ভিডিওটা কষ্ট করে করলাম, আবার তোমাদের সঙ্গে শেয়ার করব না, তাও অন্ধকার অবস্থায় তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তারপরে যে আমার ঘরের দেয়াল আলমারিটা মুছে নিলাম। সোফার পরে দাঁড়িয়ে মুছেছি, নিচে দাঁড়িয়ে মুছলে না হাত পায় না, আর সোফার পরে দাঁড়িয়ে মুছলে বেশ হাত পায় আর ভালো করে মোছা যায়। তারপরে সোফাটা গুছিয়ে নিলাম। তারপরে একটা বালিশ আর একটা কম্বল যেটা থাকে এক্সট্রা আমার বিছানায়, সেটা এই জায়গাটায় রেখে দিই, তোমরা তো জানাই। সেখানে রেখে দিয়ে একটা নাইটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তাহলে এরকম আমার ঘরটা কিন্তু গোছানো হয়ে গেল। এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে, যেহেতু একটু ঝুল বাড়ি দিয়েছি, অনেকগুলোই নোংরা বেরিয়েছে, দেখেছো কত ঝুল পড়েছে। দেখবে প্রতিদিনই যদি ঝুল বাড়িটা দেওয়া হয় না, দেখবে প্রতিদিন এরকম কিন্তু নোংরা বেরোয় ঘরের থেকে। কোথা দিয়ে আসে কি জানি নোংরাগুলো, বুঝি না এত বাবা। এখন তো বর্ষাকাল, এখন তো রাস্তায় অতটা ধুলো হচ্ছে না, তা ঘরে কোথার থেকে এত ধুলো আসছে বুঝতে পারছি না। তবে যাই হোক বন্ধুরা, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, দেখেছো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম ঘরটা। তারপরে যে ঘরটা মুছতে চলে এসেছে। আগে ডাইনিংটা মুছে নিলাম, যেহেতু ডাইনিংটায় তো স্টাইল বসানো সাদা জিনিস, তার জন্য আগে ডাইনিংটাই মুছে নিই। তারপরে ঘরটা মুছে নিই। এই যে সিঁড়িটা মুছলে আমার কমপ্লিট হয়ে যাবে ঘর মোছাটা। তাহলে দেখো আমার ঘরটা কিন্তু গোছানো হয়ে গেল। এবার একটা লোকজন এসো যদি ঘরে ঢোকে, যখন বলবে না রে বউটা বেশ ঘরটা ভালোই গুছিয়ে রেখেছে, ঠিক না বলো? এবার আমি রান্নায় যাব, তাহলে অতটা দেরি হবে না। তবে যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেলছি। এবার পাপোশগুলো সব জায়গায় পেতে দিলাম, যখন ঘরটা শুকিয়ে গেছে তখনই পেতেছি কিন্তু। তারপরে এই যে আজকে হচ্ছে কাতলা মাছের সর্ষে করব, ওই জন্য সর্ষে, জিরে, আদা, কাঁচা লঙ্কা বেটে নিলাম আগে। আর এদিকে আগে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আমার হয়ে গেছে। আর কি বলো তো, আলু ভাজবো। কালকের একটু অনেকটা ডাল রয়েছে, তার জন্য আলু ভাজবো, ডাল আর কাতলা মাছের ঝাল দিয়েই হয়ে যাবে। এবার তো বাড়ি আসার টাইম হয়ে যাচ্ছে সবারই, বাবা, তোমাদের দাদা ভাই। রান্না তো হয়নি এখন আমার,
ভাতটা একটু শক্ত শক্ত ছিল, তখনই নামিয়ে রেখেছি। 5 মিনিট পরে উপর দিয়েছি জানো, যখন নরম হয়েছে ভাতটা। তারপরে আলু ভাজাটাই তো বসিয়ে দিয়েছিলাম। এইভাবে প্ল্যান করেই কাজ করি। ভাতটা ধরো নিচে 5 মিনিট রেখে দিলাম, সেই সময় আমার আলু ভাজাটা হয়ে গেল। তারপরে ভাতটা উপর দিলাম। যাই হোক বন্ধুরা, আলু ভাজাটা নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আবার ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ হলুদ তো দিতেই হবে। তারপরে নামানোর আগে সামান্য চিনি দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। তাহলে এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এই যে সবাই স্নান করে খেতে বসে গেছে। তার আগে ভাবলাম উনুনটা নিকিয়ে থুয়ে আসি, যেহেতু মানে রান্নার সঙ্গে সঙ্গে গরম উনুনকে ঠান্ডা করতে হয়। আমার মা সবসময় এই কথাটা বলে। তার জন্য আগে উনুনটা নিকিয়ে থুয়ে এসে খেতে দিয়ে দিয়েছি। এদিকে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার বাসনগুলো মেজে নিচ্ছি। তখন যেন কড়াইটা মাজিনি, এখন মাজলাম একেবারে। আর স্নানও হয়নি এখনও, একেবারে কাজ কমপ্লিট করে স্নান করেছি। এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছি, ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা ছাড়া ইউটিউবে আমি এক পাও এগোতে পারবো না। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তবে যাই হোক বন্ধুরা, স্নান কমপ্লিট হয়ে গেছে। এবার একটু সাজুগুজু করে নিচ্ছি, একটু ক্রিম মেখে নিচ্ছি। যেহেতু সারাদিন গরমে আগুনের তাপে কাজ করি, তাই একটু ক্রিম না মাখলে হয়। নিজের স্কিনটাও তো একটু যত্ন নিতে হবে, তাই আমি লোটাসের ডে ক্রিমটা একটু মেখে নিলাম। তারপর একটু সিঁদুর পরে নিলাম। তাহলে আমার এদিকে সব কমপ্লিট হয়ে গেল। ঠিক টাইমের মধ্যেই এইভাবেই আমি কাজ করি, কিন্তু দেরি করে উঠলেও। আর তারপরে দেখো কেমন মুষলধারে বৃষ্টি হয়েছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আর দেখো আমাদের ঘর দিয়ে কেমন জল পড়ছে। সামনে দিয়ে দেখতেই পাকা বাড়ি, এদিকে জলে ভেসে যাচ্ছে ঘরে। দেখো কী পর্যায়ে বৃষ্টি হচ্ছে। তাহলে বন্ধুরা, ভিডিও আজকে এই পর্যন্তই।